অঙ্কুর, আপনি যেরকমটা বলেছেন আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা শুরু হবে। তো ঈদকে সামনে রেখে এখন পর্যন্ত ভোলার লঞ্চঘাটগুলিতে যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু শুরু হয়নি, যদিও সরকারি যে ছুটি রয়েছে সেটি এখন পর্যন্ত দেওয়া হয়নি, যার কারণে হয়তো ভিড় কিছুটা কম। তো আমরা লক্ষ্য করেছি ভোলা লক্ষ্মীপুর রোডে কিছুটা ভিড় রয়েছে এবং ভোলার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম একটি একটি মাধ্যম হচ্ছে এই ভোলার ইলিশা লঞ্চঘাট। এই ঘাটটি দিয়ে ভোলা, ঢাকা, ভোলা, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগ করে থাকেন। তো সব মিলে বলা যায় যে একটি অনেক গুরুত্বপূর্ণ একটি লঞ্চঘাট এই ভোলার জন্য। এটি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে সবাই কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। আমরা একটু যদি পুলিশ সদস্যের সাথে কথা বলবো, আসলে আপনারা তো এখানে দায়িত্ব পালন করছেন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য কতটুকু সচেষ্ট? ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টা এখানে পার্ট টাইম ডিউটি মানে দেওয়া আছে, আমরা ডিউটিতে তৎপর আছি, কোনো ধরনের অপ্রীত ঘটনার জন্য না ঘটে আমরা সেজন্য ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। তো সব মিলিয়ে বলা যায় যে আগামী ঈদকে সামনে রেখে ঘাটে নিরাপত্তা জোরদার রেখেছেন এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে ভোলা আসতে পারে সেই বিষয়টিও প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছেন। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে ঈদ যাত্রী সেবা নিয়ে সর্বশেষ তথ্য। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ।